أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকর। আজকে দর্শে খাদে গানের এই প্রোগ্রামে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সাথে যারা লাইভে এবং পরবর্তীতে আমাদের এই ভিডিওগুলো শুনবেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আজকে আমরা কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব। প্রথমত হলো, যারা আমরা এই সোনারগাঁও দরবার শরীফের সাথে মহব্বত রাখি বা মহান বুজুর্গানে দিন আউলিয়া ইকরামদেরকে মহব্বত করি, তাদের জন্য আমাদের এই সোনারগাঁও দরবার শরীফ ইউকে তারেক জাহাঙ্গীর রুহানি সেন্টার ইউকে থেকে এই মহররমের প্রথম 10 দিনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল আমরা আপনাদের সামনে বলবো। তো প্রথমত আমরা এটাকে এই জন্যই আমরা আপনাদেরকে জানাবো যে আরবি মাস শুরু হয় মুহররম মাস দিয়া। আরবি মাসের যে গুরুত্ব, মুহররমের যে একটা গুরুত্ব, সেটাও ভিন্নভাবে বলার রাখে না। মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে, বিশেষ করে মুহররমের গুরুত্ব সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রমজান মাসের পরে যে রোজার শ্রেষ্ঠত্ব, সেই ব্যাপারে একটা হাদিস আসছে, সেটা হলো মুহররম মাস। রমজানের পরে শ্রেষ্ঠ রোজার দিক দিয়া সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ মাস মুহররমের কথা বলছেন। তো হিজরি শান যেভাবে গণনা করে, সে মুহররম দিয়েই শুরু হয়। এই জন্য উলামায়ে কেরাম, উলামায়ে হক যারা, তারা পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলা থেকে বিভিন্নভাবে আমল নিচ্ছেন। সে আমলগুলা মুহররম মাসের 10 তারিখ ভিত্তি করে 9, 10, 11 বা 8, 9, 10 এভাবে 3 দিন রোজা রাখার কথা অনেক হাদিসে আসছেন। আবার কেউ কেউ আরেক হাদিস আসছেন 2 রোজা রাখার কথাও আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রোজা রাখতে নিষেধ করেছেন, কারণ ইহুদিরা একটা রোজা রাখতেন, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রোজা রাখার কথা বলছেন। আবার এই অনেক উলামায়ে কেরাম এই রমজানের পরে এই হাদিস দ্বারা মুহররম মাসের যে একটা বরকত, সর্বশ্রেষ্ঠ মাস, সেই জন্য প্রথম 10 দিন রোজা রাখার ব্যাপারে তারা রায় দিচ্ছেন। এখন মুহররম মাস আরবি মাসের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ মাসগুলোর মধ্যে একটা মাস রমজানের পরে। তো সেই হিসাবে আমাদের তারেক জাহাঙ্গীর রুহানি সেন্টার, যেটা সুফি তারেক সাহেব, তো উনি আমাদের সোনারগাঁও দরবার শরীফ, আমার পীর ও মুর্শিদ হযরত সুফি ফকির মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই হুসাইন আলী দামাত বরকত কুরসিয়া, উনি যেই মুহররমকে খুব গুরুত্ব দিতেন, মুহররমের রোজাগুলোকেও গুরুত্ব দিতেন। মুহররম মাসের সেই 3টা রোজার ব্যাপারে, বা পারলে বলছে 10টা রোজায় রাখার জন্য বেশি বেশি আমল করার ব্যাপারে তিনি গুরুত্ব দিতেন। নফল ইবাদতের ব্যাপারে গুরুত্ব দিতেন, কোরআন তেলাওয়াতের ব্যাপারে গুরুত্ব দিতেন, এবং যাদের পক্ষে সম্ভব তারা সদকা করতে বলছে অধিক হারে। আর এগুলা বেশিরভাগ শহাদায়ে কারবালার জন্য দোয়া করার কথা বলা হয়েছে। অন্যান্য বিশিষ্ট দোয়া আছে শহাদায়ে কারবালার জন্য। যাদের পক্ষে সম্ভব 10 মুহররম, যে যেখানে আছে, যে যেখান থেকে আমরা শুনতেছি, কমপক্ষে কিছু হইলো তার সামর্থ্য অনুযায়ী সদকা করবেন। ভালো খাবার ব্যবস্থা করে গরিব মিসকিনকে খাবারের ব্যবস্থা করবেন ইসালে সওয়াবের উদ্দেশ্যে। তো এ হলো প্রাথমিক ভিত্তিতে। আর আমরা যেটা আমাদের রুহানি সেন্টারের পক্ষ থেকে আমরা যে আমলগুলোর কথা বলবো, সেগুলা আমরা এখন আপনাদেরকে বলবো। এই আমলগুলা করার কয়েকটা, প্রথমত আমল সবাই করি আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে।
আমরা আমল করতে বলা হয়েছে। একটা হলো আমল করা, আর একটা হলো আমলের বরকত হাসিল করা, আর একটা হলো এই আমলকে নিজের জীবনে রুহানিয়তের কাজে লাগানো। এদের তিনটা কথা। আমরা যারা সুফিয়া ইকরামদেরকে ফলো করি, সুফিয়া ইকরাম সর্বোচ্চ যে জিনিসটাকে গুরুত্ব দেয় সেটা হলো আমরা কোরআনে কারীমকে যদি আমরা বরকত হাসিল করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তরতিব, একটা নিয়মের মধ্যে আমরা যে কোনো কাজ করা উচিত। একটা ছাত্র যদি নিয়ম মানে যদি সে পড়াশোনা করে, সে টার্গেট করে পড়াশোনা করে, সে যদিও ব্যাড ছাত্র হয় তারপর সে কামিয়াব হয়। আর একটা ভালো ছাত্র যদি সে যদি নিয়ম না মানি নিজের মতো করে দেখা যায় যে সে একসময় ব্যর্থ হয়। তো সেই জন্য আমরা যদি রুহানি জগতে যদি আমরা উন্নতি করতে চাই তাহলে আমাদেরকে যে কোনো একটা কাজ একটা নিয়মের মধ্যে করতে হবে। এই জন্য আমাদের এই 10 মুহররমকে উদ্দেশ্য করে আমরা এই মুহররমের 1 তারিখ থেকেই আমরা কিছু কাজ করব। প্রথমত হাদিস, বিভিন্ন হাদিসের থেকেও আমরা প্রমাণ করছি যে এই মুহররমের গুরুত্ব। এখন আমরা এই মুহররম যখন আসবে, যে কোনো মাস আসলেই বুজুর্গাদিন বলছে তোমরা চাঁদ দেখার পরে, চাঁদ দেখতে পারলো 1 তারিখ রাত্রে মাগরিব এবং এশার মধ্যখানে তোমরা 2 রাকাত নামাজ পড়ো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। এটা তো একটা বছর শুরু, তো পুরো বছরের জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। অনেক বিশেষ পদ্ধতিতে বুজুর্গাদিন নামাজ পড়তেন। এর মধ্যে আমাদের হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরিব নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, সানজারি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেক বুজুর্গানে দিন অনেকভাবে নামাজ পড়তেন। এগুলা কিন্তু ওনাদের কিতাবের মধ্যে লেখা আছেন। তারা ওই রাতগুলাতে 10টা, 11টা, 12টা এরকম টাইম, আমাদের টাইম মতো করি এরকম টাইমে তারা টোটাল 40 রাকাত নামাজ, 2 রাকাত করে নামাজ পড়তেন। এবং প্রত্যেক রাকাতে প্রথম সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে সূরা কাফির এবং ফালাক দিয়া পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফির এবং নাস দিয়া পড়তেন। অনেকে প্রশ্ন করতে এগুলো কোথায় পাইছেন? এগুলো ওনাদের কিতাবের মধ্যেই লেখা আছে। ওনাদের ফলোয়ার যারা পরবর্তী ওনাদের খলিফা এই সমস্ত বুজুর্গদের লিখছে, এটার দ্বারা অনেক বরকত পাওয়া গেছে। আপনি যে সূরা দিয়ে পারেন পড়েন। আমাদের তরিকায় 2 রাকাত নামাজ যেভাবে পড়ার কথা আছে, প্রথম রাকাতে আলহামদুর সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে আলহামদুর সাথে কুল হু আল্লাহ। আর ওনারা দিয়েছেন প্রথম রাকাতে আলহামদুর সাথে সূরা কাফিরুন প্লাস সূরা ফালাক, দ্বিতীয় আলহামদুর সূরা কাফিরুন প্লাস নাস। এভাবে 2 রাকাত 40 রাকাত নামাজ পড়বেন। পড়ে নিয়া ওনারা কি করতেন? ওনারা বলছেন যে আপনি একটা পানির বোতল নেবেন, পানির বোতল নিয়ে ওই পানির মধ্যে 40 রাকাত কপির করে ফু দিয়ে রাখবেন। আর এটার ব্যাপারে ওনাদের কিতাবের মধ্যে লেখা আছে। খাজা গরিবি নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, সানজারি আজমেরি রহমাতুল্লাহ অনেক বুজুর্গাদিন আমল করতেন। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল করছেন। এটা ঠিক ওনাদের কিতাবের মধ্যে রওয়ায়াতের মধ্যে আছেন। তো সেখানে এই রোগের দ্বারা ওনারা বর্তমান জমানায় যে সমস্ত রোগের মহা ঔষধ এই পানিগুলা, সেটা হলো যে যারা এই 40 রাকাত নামাজ পড়তে পারবেন কষ্ট করে, এটা পানির মধ্যে পুদিয়ে দিবেন। প্রথম রাকাতে আলহামদুর সাথে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন প্লাস কুল আউযু বিরাব্বিন নাস। বুঝছেন? এইভাবে বলা হয়েছে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত ওনারা যে নিয়মে পড়তেন। তো এটা পরে পানিতে দম দিবেন। এই পানি এই পানির দ্বারা যদি খাওয়া হয়, এই পানি ড্রিঙ্ক করা হয়, তখন এটা অনেক মহা ঔষধ হিসেবে। তো পানিটি বিশেষ করে ক্যান্সার, ডায়াবেটিস, তারপরে হাই প্রেশার, ফাইলস, আরো বিভিন্ন সংক্রামক মুক্ত রোগীদেরকে খাওয়াইলে এটা আল্লাহ পাক ইনশাআল্লাহ অনেক কাজ করে, উনি লিখছেন। তারপরে এই পানিগুলা বেশি বেশি করে যদি একই রাখা হয় তাহলে এটা ওষুধের সাথে খাইলে ওষুধের মধ্যে বরকত হয়। এটা বুজুর্গদের কিতাব থেকে দেওয়া। এটা অনেকে মানবে, অনেকে মানবে না, তার প্রত্যেকের নিজস্ব ব্যাপার। আমরা বুজুর্গদেরকে মানি, তাদেরকে ফলো করি। আর 9, 10, 11 বা 8, 9, 10 3 দিনের রোজা রাখার ব্যাপারও এটা গুরুত্ব দেওয়া হয়েছে। আর এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ। আর আমাদের অনেক উপমহাদেশে অনেক বড় বড় বুজুর্গরা ছিলেন, তারা বলতেন কমাস কম প্রতিদিন সূরা ইয়াসিন একবার পড়ো, সূরা মুজাম্মিল, তারপরে সূরা আর রহমান, এগুলা প্রতিদিন পরি বুজুর্গানীদের জন্য দোয়া করো। বিশেষ করে শুহাদায়ে কারবালার জন্য। শুহাদায়ে কারবালা পুরো মাসের যে গুরুত্ব সেটাই আমাদেরকে পুরো ব্যথিত করে দিছে। এই জন্য আমরা অন্যদের মতো উল্টাপাল্টা করব না, কারণ এই দিন আমরা শুহাদায়ে কারবালার জন্য আমরা আল্লাহর কাছে ওদের
দরাজাত, ওদের মর্যাদা আরো বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করবো, কারণ তারা সর্বোচ্চ আল্লাহর দ্বীনের জন্য তারা ত্যাগ করছেন। তো এটা হলো ওনাদের বিষয়। এটা হলো নর্মাল আমল, যারা আমল করতেছে, আমাদের যারা তরিকার আমল করে তারা এই 10 দিন পারলে রোজা রাখতে পারলে বেস্ট, নাহলে কমসে কম 3 দিন রোজা রাখা বা 2 দিন, লাস্টে 2 দিন রোজা রাখার উপর গুরুত্ব দিতে হবে। আর হলো যারা চায় আমলে বরকত আসুক, যারা চায় নিজের রুহানিয়তের মধ্যে বরকত আসুক, যারা চায় আরো উন্নতি করতে, তারা ফরহেজ মানে কিছু খাওয়া বিরত থাকার মাধ্যমে এই 10 দিন যদি তারা কোনো রোজা রাখে, যদি করতে চায়, তাহলে তাদেরকে ওয়েলকাম। প্রথমত যে আমলটার কথা আমরা বলতেছি, এজাজত নিতে হবে। যাদের আমাদের মুরিদিন বা কেউ করতে চায় বা যারা অন্যরা কেউ করতে চান, তাদেরকেও আপনি আমল শুরু করে দিবেন। যদি আমাদের সাথে যোগাযোগ করতে কষ্ট, আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব পেজে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইয়া আমাদেরকে সালাম দিয়ে আমাদের কাছে ইজাজত চাবেন। আমরা ইজাজত আপনাকে যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করবো না, আপনি আমল শুরু করে দিতে পারবেন 1 তারিখ থেকে, কিন্তু আপনি এজাজত নেবেন। এজাজতের মধ্যে অনেক বরকত। এজাজত স্যার আপনি যদি পড়েন, তো তাহলে আপনি পরবর্তীতে কমপ্লিট করেন, কিন্তু এটার বরকত আপনি চোখে দেখবেন না। প্রথমত ইয়া সামাদু, ইয়া সামাদু আল্লাহ পাকের একটা নাম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এখানে ইয়া সামাদু, এটাকে কেউ যদি এই 10 দিনে প্রতিদিন 4000 করি, 40,000 বার যদি পড়া হয়, তার জাকাত আদায় হয়ে যায়। কিন্তু কন্ডিশন হলে 10 দিনের মধ্যে তাকে ফরেজ করতে হবে। আর কারো পক্ষে যদি সম্ভব হয় 10 দিনে সে 1,25,000 বার যদি পড়ে, এটাও জাকাত আদায় হয়ে যাবে। এটা হলো একটা কন্ডিশন। ফরেজ গুলা কি? ফরেজ বলতে বিরত থাকা খাওয়া থেকে। এই 10 দিন ওনাকে অবশ্যই এই তরিকা রুহানি সেন্টার, রুহানি সেন্টার যে রুল, সেই রুল অনুযায়ী তাকে আমল করতে হবে। সে আমলগুলো এরকম, সে যদি এই আমল করে, যে কোনো আমল করে, সে যদি বরকত হাসিল করতে চায়, রুহানিয়তে তরক্কি করতে চায়, তার ভিতরে দুনিয়াবি যত রকমের সমস্যা, সে কাজ কারবারের সমস্যার মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, তারপরে সে সবসময় ভয় পায়, অর্থের ভয় পায়, সম্পদের ভয় পায়, ইনকামের ভয় পায়, তো তার এই সমস্ত অমুখাপেক্ষিতা যে ইয়েগুলো আছে, সেগুলো তার থেকে দূর হয়ে যাবে। আল্লাহ পাক তার জীবনের মধ্যে অনেক বরকত দিবে। এই জন্য আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। ইয়া সমাদুর দ্বারা আমি কারো মুখাপেক্ষী হব না। এই জন্য এখানে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এই 10 দিনে আমল করতে হবে, এক জায়গার মধ্যে বসে করতে হবে, এক জায়নামাজের মধ্যে বসে করতে হবে। এই জিনিসগুলা, এগুলা শরায়েত, এগুলো মানতে হবে, তাহলে এটার দ্বারা তার মধ্যে বরকত আসবে। কি করতে হবে? তাকে নির্দিষ্ট জায়গায়, মসজিদে হোক, যদি লোকাল মসজিদে বসতে পারে ভালো, কারণ নামাজের জন্য সুবিধা হবে যদি কাছাকাছি হয়, নাহলে ঘরে বসলে এমন ভাবে বসে যেমন মসজিদে জামাতের সহিত নামাজ পড়তে পারে। তারপরে হলো তাকে কাপড় বেলায় সে যে কোনো একটা কাপড় বাছে নিবে, জুব্বা বাছে নিবে, শার্ট বাছে নিবে, ওটাই পরবে প্রতিদিন ওই আমল করার সময়। যদি কোনো কারণে সমস্যা, দুইটাও পড়তে পারবে। আর জায়নামাজ জায়গা এক হইতে হবে, টাইম এক হইতে হবে, টাইমও এক হইতে হবে। আজকে যে টাইমে শুরু করছি রাত্রে 12টা বাজে, কালকেও 12টা বাজে শুরু করতে হবে। আজকে দিনের 8টা শুরু করছি, কালকেও দিনের 8টায় শুরু করতে হবে। এই জিনিসগুলো জানতে হবে। আর খাওয়ার মধ্যে খাওয়া বিরত, উর্দু ভাষায়, পার্সি ভাষা হলো ফরহেজ, মানে দূরে থাকা। কি এই সময়গুলোতে তারা প্রথম নম্বর কন্ডিশন হলো, তারা মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোর দ্বারা যা কিছু তর্কে জামালি বলে আর তর্কে জালালি বলে। তর্কে জামালি আর তর্কে জালালি। তর্কে জালালি হলো মাছ, মাংস জাতীয় যত খাবার, এগুলা থেকে দূরে থাকতে হবে। জামালি হলে ওগুলা দিয়ে যত কিছু পাকায়, যেমন দুধ দিয়ে চা বানায়, ওটাও খেতে পারবে না সে। তারপরে যেমন সে যে সমস্ত জিনিসগুলা দুধের তৈরি, মাছের তৈরি, ওই সমস্ত জিনিস জলও খাইতে পারবে না। এই 10টা দিন তাকে খাইতে হবে। আর এটাকে বলো তর্কে জামাল। তো তর্কে জালালি এবং জামালি দুইটাই করতে হবে তারা যে আমলে মোকাম্মেল হইতে চায়। তারপরে হলো তারা এই আমলটা মোকাম্মেল কমপ্লিট করার জন্য তাদেরকে আরো কয়েকটা জিনিস করতে হবে। সেটা হলো তারা এই আমলের সময় তারা সম্পূর্ণরূপে কথাবার্তা কম করতে হবে, কথা কম করতে হবে। এবং তারা দুনিয়াবি লেনদেন করতে গেলেও সেখানে কারোর সাথে ঝগড়া করতে পারবে না, মুখে দিয়ে কোনো মন্দ কথা বলতে পারবে না, কোন রকমের বাজে কথা বলা তার পক্ষে সবা। খাওয়া কম খাইতে হবে, সারাদিন রোজা রাখবে, ইফতার কমসে কম খাওয়া দিয়ে তাদেরকে ইফতার করতে হবে, তাহলে এটার বরকত আসবে। এই পরেশগুলো আমরা এই জন্য বলতেছি, যারা যে কোনো আমল করা হোক, পরেশগুলো দিয়ে গুরুত্ব দিতে হবে, বিরোধী জাকাত দিলে গুরুত্ব দিতে হবে, অতটুকু খাওয়া খাইতে হবে যেন শক্তি থাকে, যেন খাওয়া বেশি খাওয়ার কারণে ঘুম না আসে যায়। খাওয়া বেশি খাইলে তাকে টয়লেটে যাইতে হবে, বিনিয়োগ করতে হবে। এই জন্য খাওয়া পরিমাণ মতো খাইতে হবে, পানি পরিমাণ মতো খাইতে হবে, যেন সে আমল এবং তাওয়াজ্জুহ দিয়ে আমলটা করতে পারে। আশা করি আমাদের ফরজের বিষয়টা বোঝা গেছে। তাকে কম কথা বলতে হবে, মুখে কোনো গালিগালাজ করা যাবে না, মন্দ কথা বলা যাবে। একটা আমল দিলাম ইয়া সমাদু। আর দ্বিতীয় যে আমলটা হলো, সেটা হলো কেউ যদি চায়
সে এই সময়ে আরেকটা দোয়া আছে, সেটা হলো নাদে আলী। নাদে আলী দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ। নাদে আলী মাজহার আল আযায়েব তাজিদু আউনাল্লাকা ফি নওয়ায়েব কুল্লু হাম্মিন ওয়া গাম্মিন সায়ানজালি বিআযামাতিকা ইয়া আল্লাহু ওয়া নুবুওয়াতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া বিওয়ালাতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এভাবে তারা পড়তে পারে, এটাকে নাদে আলী বলে। এটাও 700 বার বা 1100 বার। মহিলারা যারা করতে চায় তারা, মা বোনদের জন্য এটা আমাদের সুবি সাহেব থেকে বলা হয়েছে, এটা মেয়েরা 700 বার করে করলে এটার বরকত হবে, আর 1100 বার করতে এর উপর যাওয়া দরকার না। পুরুষদের বেলায় তারা চাইলে প্রতিদিন 2100 বার করিও পড়তে পারে পুরুষদের জন্য। মেয়েদের জন্য এতবার বলার হুকুম নাই। তো আর যারা অন্য আমলগুলা করতে চায়, এই 10 দিনের আমল যারা করতে চায়, তারা সূরা ফালাক, সূরা নাস, এটাকে মুআজ্জাতাইন সূরা বলে, দুইটা একসাথে করতে পারে। 333 বার করি সূরা ফালাক, 333 সূরা নাস, আর আয়াতুল কুরসি 360 বার করে পড়তে হবে প্রতিদিন। তো এইভাবে 10 দিন পড়লো এটার ছোট জাকাত আদায় হয়ে যাবে। জাকাতের গুলো অনেক নাম আছে। ছোট জাকাত একদম ছোট, এর তো একটু ছোট, এরপরে হলো কবির একটু বড়, এরপরে আরো বড়, এভাবে জাকাতের নাম আছে। আর আরবি ভাষা বলা হয় সগীর, কবির, সাগায়ের, তারপরে কাবায়ের, এভাবে বলা হয় নাম। তো এই জাকাতগুলো আমাদের কয়টা জাকাতের কথা বললাম, যে আরো অনেকগুলো জাকাত আছে যারা দিতে চায়। যেমন সূরা ইয়াসিনের জাকাত দিতে পারে প্রতিদিন। সে যদি যে 10 দিন পড়তে চায়, তাহলে সে যদি 7 বার করে পড়ে, তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে। প্রতিদিন 7 বার করে পড়লে নির্দিষ্ট করি। আর সূরা মুজাম্মিল যদি পড়তে চায় 40 বার মিনিমাম করে পড়তে হবে। আর 92 বার, 40 বার, তারপরে 117 বার, এভাবে এই সংখ্যাগুলোর গুরুত্ব আছে, আমরা পরে এটা আলোচনা করবো। অনেকে এটা নিয়ে আলোচনা প্রশ্ন করতে পারেন, বা এই সংখ্যা কেন? আপনি যদি প্রশ্ন করেন, আপনি আমল করে দেখেন, তারপরে যে আপনি যদি আল্লাহ পাক বরকত দেয়, এই আমলগুলো কি বরকত হবে? এই আমলগুলোর দ্বারা আপনার রুহানিয়তে বরকত হবে। আর আপনি দুনিয়াবি জীবনে আপনি অনেক কাজে একদম লাস্ট পর্যায়ে আসছেন, কামিয়াবি হচ্ছেন না, আপনি রুহানি প্রবলেমের কারণে, বিভিন্ন সমস্যার কারণে, আল্লাহ পাক এগুলার বরকত আপনার মধ্যে ওই কামিয়াবি দিবে। আপনি জিন্নাতি, জাদু, বিভিন্ন রকমের সমস্যাগুলো থেকে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে। অদৃশ্য যত রকমের সমস্যা আছে সেগুলো থেকে উদ্ধার করবে। আর আপনার ভিতরে আমলের প্রতি, আল্লাহর জিকিরের প্রতি, রসুলের মহাব্বতের প্রতি অনেক আপনার ভিতর থেকে টান আসবে। এই আমলগুলা করার আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে। যখন আপনি আমল করতে বসবেন, খুব তাওয়াজ্জুর সহিত আমল করার আগে আপনি কি করবেন? গোসল করবেন। এবং গোসল করে আসি, আমল করার আগে গোসল যদি করা হয়, অজু করে নেবেন ভালো করে। অজু 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়ি, এটা বক্সাই দিবেন, এটা বক্সাই দিবেন। তারপরে বসবেন, তাওয়াজ্জুর সহিত বসে মোরাকাব হবেন। মোরাকাবার সহিত নিজের কলবের দিকে খেয়াল করবেন। খেয়াল করি আল্লাহ আপনাকে দেখতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইয়া আপনার পীর ও মুর্শিদ থেকে আপনার কাছে পায়ে আসতেছে। এভাবে খেয়াল করে চোখ বন্ধ করে কিছুক্ষণ খেয়াল করবেন যে আমার আল্লাহ পাকের থেকে খাস রহমতের ফায়েজ, বরকতের ফায়েজ, যে আমলটা করবেন। যেমন আপনি সূরা ইয়াসিন পড়েন, সূরা ইয়াসিনের ফায়েজ, ইয়া সামাদু বলি, ইয়া সামাদুর বরকত। আর সূরা মুজাম্মিল যেটাই পড়েন আপনি, ওটার বরকত আপনার মধ্যে আসতেছে। কিছুক্ষণ খেয়াল করি। এরপরে দিলের মধ্যে ডুবি ডুবি এমন ভাবে পড়বেন যেন আপনার পড়ার দিকে মনটা থাকে। আর যাদের পড়া ভুল আছে, তারা আগে ভালো করে পড়ে নিবেন, এটা শুদ্ধ করে নেবেন, তাসবিহ সহকারে, সহকারে পড়ি, একদম তাওয়াজ্জু দিয়ে পড়ার চেষ্টা করবেন। খেয়াল করবেন যে আমার আমলটা যাই পড়তেছেন পড়ার মধ্যে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, ওটার মধ্যে থাকবেন, আপনি অন্যদিকে যাবেন না। এটা আপনাদের বোঝানোর জন্য বললাম। তো পড়ার মধ্যে এরপরে আপনি যে আমলগুলো আমরা বলছি, যে কোনো একটা আমল দিয়ে, আরো বহু আমল আছে আপনি যদি করতে চান, এই 10 দিনে প্রতিদিন 1000 করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ পড়লো, এটা জাকাত আদায় হয়ে যাবে। সূরা কাউসার প্রতিদিন যদি 1000 করে 10 দিনে পড়েন, এটা জাকাত আদায় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিদিন 1900 বার করে যদি পড়েন, এটা জাকাত হয়ে যাবে 10 দিনে। তো এই জন্য আপনারা যারা আমল করতে চান, আমলের দ্বারা অনেক বরকত হবে। সবচেয়ে বিশেষ আমল, যারা আমাদের দরবার শরীফের মুরিদিন যারা আছেন, যারা অনেক দিন থেকে বায়াত হয়েছেন, কিন্তু আপনাদের কলবের সমস্যা, তো আপনাদেরকে বলবো আপনারা এই 10 দিন খাস করে আপনারা আল্লাহু জিকিরটাকে করার চেষ্টা করেন। আল্লাহু জিকির প্রতিদিন কমপক্ষে, একদম না পারলেও আপনি 3000 বার করে আল্লাহু জিকির করেন। যারা আগে 6600 বার করে জিকির করছেন, তারা 3000 বার করে জিকির করেন প্রতিদিন। আর যদি না পারেন, কমপক্ষে আপনি আল্লাহু একটা লেখা, যে আমরা আজকে এখানে নেই, আল্লাহু একটা লেখা, যে এই সাইনটা আছে আল্লাহু, এই যে আল্লাহটাকে এভাবে মিনিমাম প্রতিদিন 10 থেকে 15 মিনিট করে দেখবেন। আর জিকির করার সময় এই 1000 বার করে জিকির প্রথমে দেখবেন 10 মিনিট, আর যখন চোখ বন্ধ করবেন আল্লাহুটা আপনার স্বরের মধ্যে আসতে থাকবে, চেহারার মধ্যে। তখন তাসবির মধ্যে গনি গনি আল্লাহু আল্লাহু আল্লাহু, এই আল্লাহুটা আপনার কলবের উপর বসাবেন। মসজিদকে খেয়াল করি, আল্লাহুটাকে আল্লাহু আল্লাহু
আল্লাহু, এক নিঃশ্বাসে চেষ্টা করবেন 66 বার, এক নিঃশ্বাস 66 বার করে করার চেষ্টা করবেন। 10 দিনে অনেক বরকত আছে। আরো অন্যান্য অনেক আমল আছে। আর আমাদের এই 10 দিনের মধ্যে চেষ্টা করবেন, অন্য সময় তো করেন, ফাতিহা শরীফ গুলা সকাল সন্ধ্যা মিস করবেন না কোনো কারণে। তারপর রাতে দুরূদ শরীফ মিস করবেন না, সকালবেলা খতম শরীফ মিস করবেন না। প্রতি নামাজের পরে মোরাকেব হয়ে বসবেন, প্রতি নামাজের পরে ফায়েজ খেয়াল করবেন, আপন পীরকে খেয়াল করি। যেই নামাজের পরে যে ফায়েজ আপনারা জানেন ওই ফায়েজ গুলা খেয়াল করতে ভুল করবেন না। এভাবে 2 রাকাত 2 রাকাত 6 রাকাত নামাজ, নফল নামাজ যেগুলো বকশানো সেগুলো ছাড়া যাবে না। এই 10 দিনের আমল। আপনারা আরো অন্যান্য আমল আছে, যারা যেটা করতে চান আল্লাহ পাক আপনাদেরকে, মা বোনদের জন্য বলতেছি, যাদের সমস্যা আছে তারা চাইলে করতে পারেন। আর যাদের মনে করেন যে আপনারা পারবেন, তো কমাস কম যা কদিন পারেন করবেন 10 দিন, আর না হলে কমাস কম 3 দিন আমল করার চেষ্টা করবেন, যাদের পক্ষে সম্ভব হয়, যাদের নসিব ভালো, যাদের এই সময় নামাজ মাপ নাই, যারা নামাজ পড়ার অবস্থা আছেন, তো তারা চাইলে আপনারা যদি মনে করেন যে আমি 3 দিন করতে পারবো, যে কোনো 3 দিন বাঁচিয়ে নিতে পারবেন। বুজুর্গরা বলছে আপনি সুযোগ মতো 3 দিনের আমল করে দেবেন। তো 3 দিনও আমরা যে আমলগুলো বলছি সেভাবে আপনি করতে পারেন। আপনি সূরা ফালাক, সূরা নাসর আমল করতে পারেন, বিসমিল্লাহর আমল করতে পারেন 1900 বার করি। তারপর আপনি না দেয়ালি আমল করতে পারেন 700 বার করি। তাহলে আপনার যাকাত আদায় হয়ে যাবে। এই জন্য এই আমলগুলোর সাথে সাথে তরিকার আমলগুলো করবেন, যে আমলগুলো দেওয়া হয়েছে। তো এই মুহররম মাস আসতেছে, এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন পড়বেন, সূরা মুজাম্মিল পড়বেন, সূরা রহমান পড়বেন। তারপর অন্যান্য সূরাগুলো থেকে তাবদিন যদি কোরআন পড়তে পারেন, বিশেষ গুরুত্ব সহকারে কোরআন পড়বেন। তো আমাদের তরিকার যারা আমাদের পীর ভাইরা আছেন, আমাদের যারা দরবারের মুরিদ আছেন, যারা আমাদের ইনসান জিন যারা আছে, সবার উদ্দেশ্যে আমাদের এটা একই কথা, যে আপনারা সবাই বেশি বেশি করে এই মাসে আল্লাহ জিকিরের তালকিন পড়বেন। আর ইয়া সামাদু যাদের পক্ষে সম্ভব, আমি মনে করি সবাইকে এটাকে যাকাত দেওয়া উচিত। যারা পক্ষে সম্ভব ইয়া সামাদু, যারা যাকাত দেয় নাই তাদের প্রত্যেককে ইয়া সামাদু যাকাত দেওয়া উচিত। আর আমাদের মহান এনায়েত পীর রহমতুল্লাহ আলাইহির নিসবতে যে ফায়েজ, সেটা আমাদের 5 নামাজের পরে আমাদের ফায়েজ খেয়ালের মাধ্যমে জড়িত আছে। যদি আমরা এই ফায়েজ খেয়াল না করতে পারি, তো আমাদের জন্য এই মুহররম আসতেছে, এই জন্য আমি মনে করি আমাদের যত মুরিদিন আছে, পীর ভাইরা আছে, তাদেরকে আবার শুরু করা উচিত এই বছর থেকে, এই মুহররম থেকে পরিপূর্ণরূপে আবার চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজের পরে ফায়েজগুলা খেয়াল করার জন্য। অল্প কিছুক্ষণের জন্য আমাদের পীর মুর্শিদ সহজ পদ্ধতি বুঝিয়ে দিয়ে গেছেন, যে আপনি বসে বসে একদম খেয়াল করতে হবে, আল্লাহ আমি আমার কলবের দিকে মতওয়াজ্জহ আছি, আমার পিসাব হয়ে দাদা, পিদাদা রসুল থেকে আল্লাহ, এতটুকু আপনি না বলতে পারলে, কমাস কম সময়ের অভাব থাকলে, ব্যস্ত আছেন, আপনি বসেন, খেয়াল করেন দিলের দিকে, আমার পীর খেয়াল করতেছে, বাস এটা খেয়াল করি আপনি মোরাকাবা শুরু করে দেন কিছুক্ষণের জন্য। যে জোহরের পরে ফজরের পরে কি কুওয়াতে ইলাহির ফয়েজ, আমার পীর থেকে আসতেছে। জোহরের পরে রসুলের মহব্বতের ফয়েজ আসতেছে। আসরের পরে তওবার ফয়েজ আসতেছে। মাগরিবের পরে তওবা কবুলের ফয়েজ, মহব্বতের ফয়েজ, কুওয়াতে ইলাহির ফয়েজ, আল্লাহ পাকের ইশক, মহব্বতের ফয়েজ, আনোয়ার ইলাহি জিকিরের ফয়েজ। আর এশার পরে গায়রাতের ফয়েজ, রাতে রহমতের ফয়েজ। এইভাবে ফয়েজগুলো খেয়াল করতে আমাদের কিতাবের মধ্যে লেখা আছে। না জানলে বারবার আমাদেরকে মেসেজ দিবেন। আজকাল পৃথিবী ইজি, কোনোদিন অভিযোগ করতে পারবেন না আল্লাহ যাইয়া যে আল্লাহ আমাদের পিসাব বা আমাদের দরবার থেকে আমাদেরকে বলা হয় নাই। আজকাল সবার কাছে স্মার্টফোন আছে, সবকিছু আছে, সব জায়গায় ব্যবস্থা করা আছে। যে কোনো জায়গায় নক করলে আপনারা কিন্তু সবকিছু আজকে শিখতে পারবেন। তো এই জন্য এই 5 টাইম ফায়েজ খেয়াল 6 টাইম ফায়েজ, রহমতের ফায়েজটা 6 টাইম হয়। তারপরে 2 রাকাত নামাজ, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, যেটা নফল পড়ি এটাকেই প্রথম রাকাতে আলহামদুর সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে আলহামদুর সাথে সূরা কুল আল্লাহ পড়ি। আপনি কি করবেন? ইসারের সওয়াব করবেন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, আমাদের নবীজি থেকে, আহলে বায়ত থেকে, সাহাবায়ে কেরাম থেকে, খোলাফায়ে রাশিদিন থেকে, পরবর্তী যত রকমের আউলিয়া ইকরাম, জামে আম্বিয়া, জামে আউলিয়া, আপনাদের বুজুর্গ, মুরব্বী, পীর ভাই, জাকের ভাই, খাস করে মহানায়তপুর যত বুজুর্গ আছে সবার জন্য দোয়া করা, এটা প্রত্যেক মুরিদের জন্য কর্তব্য। আমাদের যারা বায়াত হয়েছে এটা এখন থেকে শুরু করেন। আর রাত্রের বেলা গায়রাতের ফায়েজের সাথে সাথে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফায়েজ খেয়াল করি, গায়রাতের ফায়েজের খেয়াল পরে কি দুরূদ শরীফ পড়তে হবে মিনিমাম 300 থেকে 500 বার। 300 বার আমার হুজুরে বললো, 300 থেকে 500 বার দুরূদ শরীফ পড়া উচিত। তাতে একই খেয়াল করি তাওয়াজ্জু দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফ, রওজা শরীফ খেয়াল করি। তারপরে সকালবেলা খতম শরীফ, এটাও ছাড়া যাবে না। মুজাদ্দিদ সাহেবের ইসারা সবার উদ্দেশ্যে খতম পড়তে হয়। এই খতম শরীফ কুওয়াতে ইলাহির ফায়েজ খেয়াল করি, খতম শরীফ পড়তে হয়। প্রথমে দুরূদ শরীফ 100 বার, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 300 থেকে 500 বার, আবার দুরূদ শরীফ 100 বার পড়ি। এটার কোনো দোয়া নাই, এটা বকশাইতে হবে। এই সামান্যতম আমলকে যদি আপনি গুরুত্ব সহকারে করেন, সকাল সন্ধ্যা ফাতিহা শরীফ, ফজরের পরে একবার,
আর মাগরিবের পরে একবার ফাতিহা শরীফ করিয়া সমস্ত তামাম জামিয়া সমস্ত কাম আউলিয়া ইকরাম রুহানি আত্মার উপরে, নিজের বুজুর্গদের রুহানি আত্মার উপরে আমাদেরকে অবশ্যই ইসালে সওয়াব করতে হবে। ইনশাআল্লাহ আপনি বরকত পাবেন। আমরা মুরিদ হইছি সত্য, আমরা যদি সত্যিকার তাদের কথা না শুনি তো তাহলে আমাদের জীবনে বরকত আসবে না, আমাদের পরিবর্তন হবে না, এই আমলগুলো ছাড়া যাবে না ইনশাআল্লাহুল আজিজ। আর আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলা করার তৌফিক দান করুক। আর কোনো বিষয় জানার থাকলে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে করব।